একজন বাংলাদেশি নাগরিকের জন্য যে কোনো দেশের ভিসা পাওয়ার ক্ষেত্রে চেকলিস্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস বোধ করি ব্যাংক স্টেটমেন্ট। আর একটি ভালো ব্যাংক স্টেটমেন্ট এনে দিতে পারে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা সহ পৃথিবীর প্রায় সকল দেশের ভিসা। ভিসার ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্ট কত মাসের জন্য এবং কত টাকা ব্যালেন্স থাকা প্রয়োজন? চমৎকার প্রশ্ন। আসলে ব্যাংক রিলেটেড সকল প্রশ্নই গুরুত্বপূর্ণ, যেমনটা ভিসা আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ ট্রাভেলিংয়ের ক্ষেত্রে। আমরা সাধারণত বাংলাদেশি সিটিজেন হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রকম নিয়ম আছে, কিন্তু বাংলাদেশি সিটিজেনদের ক্ষেত্রে এই কথাটা বলা হয় যে অ্যাটলিস্ট ম্যাক্সিমাম দেশেই ইনস্ট্রাকশন হচ্ছে 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন, এবং এইটা যেন ট্রানজেকশন প্রোফাইলটা যেন 6 মাস কন্টিনিউটি থাকে, এবং আপনার স্পন্টেনিয়াসলি ওই ট্রানজেকশনটা যেন এটা মিন করে যে আপনি ফিনান্সিয়ালি স্টেবল, সলভেন্ট। দ্যাটস ওয়াই তারা 6 মাসে চাচ্ছে, অর্থাৎ আপনার প্রত্যেক মাসেই ট্রানজেকশন থাকাটা জরুরি। ব্যালেন্সটা কেমন হওয়া অত্যাবশ্যক। এটা একটা ডিপ্লোম্যাটিকভাবে আমি বলতে পারি। যেমন থাইল্যান্ডের ক্ষেত্রে তারা কিন্তু একেবারে ক্রিস্টাল ক্লিয়ারলি মেনশন করে দিয়েছে তাদের ওয়েবসাইটে যে ব্যালেন্সটা অত হওয়াটা উচিত। অর্থাৎ ফর এক্সাম্পল আপনার সিঙ্গেল পার্সন ভিজিটের ক্ষেত্রে 70,000 অ্যারাউন্ড থাইবাত আপনার লাস্ট ব্যালেন্সটা দেখানো জরুরি। 60 to 70,000 ফ্যামিলির ক্ষেত্রে 1 লাখ বা 1,20,000 বাত দেখানো জরুরি। এরকম একটা অ্যামাউন্ট আছে। তো বেসিক্যালি এটা ডিপেন্ড করে হচ্ছিল আপনি কোন দেশটাতে ট্রাভেল করছেন, সেই দেশটাতে আপনার কেমন খরচ হতে পারে। আমরা বলি আপনার টোটাল খরচের অ্যাটলিস্ট 3 টাইমস বেশি আপনি ব্যাংকে দেখাবেন। এখন আপনি যদি ট্রাভেল করেন ইউএসএতে, আপনি যদি ট্রাভেল করেন সেনজেনের কোনো কান্ট্রি অথবা অস্ট্রেলিয়া, এমন কোনো দেশ যেখানে আপনার এয়ার ফেয়ার মোর দ্যান 2 লাখ, 3 লাখ, 4 লাখ, তাহলে আপনার লিভিং কস্ট, আপনি হয়তো 10 ডেজের একটা আইটিনারি দিয়েছেন, আপনি এমন কিছু অ্যাক্টিভিটিস আপনার ইয়েতে দিয়েছেন, আপনার লেটারে দিয়েছেন, যেগুলো মিলিয়ে আপনার একটা ওভারঅল হয়তো 5 লাখ টাকা আপনার কস্টিং আসে, তাহলে সেই ক্ষেত্রে আপনি অ্যাটলিস্ট 15 লাখ টাকা দেখাবেন। সেনজেন বা ডেভেলপ কান্ট্রিতে আমরা বলি 20 লাখ প্লাস দেখাবেন। এটা ডিপেন্ডস করে কান্ট্রি, আপনার ইন্টেনশন অফ স্টে, এগুলো সব কিছু মিলে সেটা 3 টাইম। শুধু ব্যাংক সম্পর্কিত আমাদের এবারকার প্রশ্নোত্তর পর্বের এপিসোডটি স্বাভাবিক কারণেই একটু দীর্ঘায়িত হচ্ছে। সেই কারণে আপনাদের যেন কোনোভাবে বিরক্তির উদ্রেক না হয়, আমরা এই বিশেষ পর্বটিকে 3টি আলাদা পর্বে সাজিয়েছি। আমরা আপনাদের কাছে অনুরোধ করব এই পর্বটিকে ভালোভাবে উপলব্ধি করার জন্য এবং ভালোভাবে বোঝার জন্য অবশ্যই পর্যায়ক্রমে পর্ব 1, পর্ব 2 এবং পর্ব 3 মনোযোগ সহকারে পর্বগুলো দেখবেন। আশা করছি এটি আপনার জীবনের ভিসা পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন দেশের অন্যতম মাইল ফলক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হয়ে থাকবে। আপনাদেরকে সাদর সম্ভাষণ জানাচ্ছি।